নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 26শে এপ্রিল 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, সকাল 8:30 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত, তারপরে চতুর্দশী। নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সকাল 6:27 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত, তারপরে রেবতী। সূর্যোদয় হবে 5:08 মিনিট 6 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6:01 মিনিট 2 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:21 মিনিট 20 সেকেন্ড থেকে 9:57 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:51 মিনিট 52 সেকেন্ড থেকে 1:43 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয় বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9:59 মিনিট থেকে 12:50 মিনিটের মধ্যে, রাত্রি 8:11 মিনিট থেকে 10:26 মিনিটের মধ্যে, রাত্রি 11:56 মিনিট থেকে 1:26 মিনিটের মধ্যে, এবং রাত্রি 2:11 মিনিট থেকে 3:40 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সমাপ্ত করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ করতে আপনি সক্ষম হতে পারেন। আপনাদের যে কোনো দিক থেকে সুযোগ সুবিধাও আসতে পারে। আপনার কথাবার্তা, আচার আচরণটা একটু পরিবর্তন রাখার চেষ্টা করবেন। বাড়িতে আজকে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হওয়ার থাকে, তাহলে অবশ্যই আপনাদের সেই জায়গায় মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আপনারা দায়িত্ব নিতে পারেন, এবং যার কারণে আপনাদের খানিকটা ব্যস্ততা আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আপনি শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার যদি কোনো পরিকল্পনা করছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু ভবিষ্যতে সমস্যা বৃদ্ধি হতে পারে। আর্থিক দিক থেকে আপনাদের খরচাপাতির পরিমাণটা আজকে বেড়ে উঠতে পারে। আপনারা যদি আপনার স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথাবার্তা খোলামেলিভাবে করতে চাইছেন, অবশ্যই আজকের দিনে করতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু আলাদা একটা অনুভূতি সৃষ্টি হতে পারে, যেটার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব আরও বেড়ে যেতে পারে। আপনি রক্তের সম্পর্কের মধ্যে আজকে টাকা পয়সা লেনদেন করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আয় বৃদ্ধির প্রচেষ্টা আপনাদের সফল হবে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা খুব সুন্দর চলবে, স্বাভাবিকভাবে চলতে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো খাতে টাকা পয়সা ব্যবহার করতে যদি চাইছেন, আজকের দিনে না করাটাই সর্বোত্তম হবে। আপনি রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে যদি কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাইছেন, সেই বিষয়ে কথাবার্তা বলার সময় আপনাকে ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে থাকলে আপনাদের বিশেষ করে বলবো, ক্রোধপূর্বক এমন কিছু কথা বলবেন না যেটার কারণে ভবিষ্যতে সমালোচনা হতে পারে বা ভবিষ্যতে আপনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:01 মিনিট থেকে 12:50 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে আজকে চাকুরির সুবাদে আপনাদের কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের জন্য খুব খুশির বা আনন্দের হতে পারে। আপনার সন্তান সন্ততিদের পড়াশোনা নিয়ে যে চিন্তাটা ছিল, সেটা কিন্তু আজকে দূরে সরতে পারে। শুভ সংখ্যা 71, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সুন্দর সবল থাকবে। আপনারা যে কোনো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। আপনাদের অতীতে ঘটে যাওয়া কোনো সমস্যা পুনরায় যদি দেখা দেয়, সেটাকেও আজকের দিনে আপনারা নিবারণ করতে পারবেন। আজকে
পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আপনারা মুক্ত হতে পারেন। ঋণ ধার ইত্যাদি যদি আপনাদের ছিল সেগুলো শোধ হতে পারে। ব্যাংকিং সেক্টর থেকে আজকে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে থাকলে আজকের দিনে বেটার ফল পেয়ে যেতে পারেন। আপনার লক্ষ্যমাত্রাকে যদি স্থির রাখেন পরিবর্তিত না করে, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে লক্ষ্যটা অর্জন করতে পারবেন। কোনো ব্যক্তি আপনাকে প্রভাবিত করে উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতে পারে। উল্টোপাল্টা সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। আজকে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের কোনো ব্যক্তির কারণে খানিকটা অসুবিধা সৃষ্টি হতে পারে, বা সহকর্মীদের কারণে আপনাদের খানিকটা অসুবিধা দাঁড়িয়ে যেতে পারে। তাই আপনারা একটু বুদ্ধি করে চলার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। শিক্ষার জায়গায় আপনারা যদি ভালো কিছু ফল করতে চান, তাহলে শিক্ষার জায়গায় মনোযোগটা আপনাকে সম্পূর্ণ রূপে রাখতে হবে বা ভালো করে রাখার চেষ্টা করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের কোনো বিষয় থেকে সাফল্য প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের খাত থেকে আজকে ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন বা লাভ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বাড়ানোর থাকলে বাড়াতে পারেন। নতুন কোনো ব্যবসা কলকারখানা ফ্যাক্টরি মিল কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনাদের আজ সকাল 9:58 থেকে 12:36 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। তাদের স্বাস্থ্যের অবনতি হঠাৎ মাত্রায় দেখা দিতে পারে, যার কারণে আপনি খানিকটা টেনশনে পড়ে যেতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো দিক থেকে উন্নতি করতে পারবেন। আপনাদের ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্প খাত থেকে আজকে ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনি মন বাঞ্ছিত আজকের দিনে ফল পেয়ে যেতে পারেন। আপনি যে কাজগুলো আগে করতে চাইছেন সেই কাজগুলো আগে করার চেষ্টা করুন, তাতে আপনি লাভবান হবেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আজকের দিনে উচ্চ গতিতে বা বেশি স্পিডে গাড়ি ঘোড়া চালানো একদম উচিত নয়। কর্মক্ষেত্রে যদি আপনারা পরিবর্তন করার সিদ্ধান্ত নিচ্ছেন, একটু ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করবেন। আজকে আত্মীয়দের সঙ্গে আপনাদের যোগাযোগটা কিন্তু খুব সুন্দর থাকতে পারে। আপনি সন্তানদের কোনো প্রত্যাশা আজকের দিনে পূরণ করতে পারেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায়ও আজকের দিনে আপনি সফল হতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের খানিকটা ঘাটতি ঘটতে পারে। আপনাদের মধ্যে বারে বারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনারা নিজেদের ক্রোধ বা রাগকে যতক্ষণ না কন্ট্রোল করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিস্থিতিটাকে হ্যান্ডেল করা আপনাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। আজ প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। তাতে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। অফিসিয়ালি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের অফিসিয়ালি কোনো কাজকর্মের সূত্রে কোথাও ভ্রমণের পরিকল্পনা তৈরি হতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হতে পারে। আপনি অবিবাহিত যদি হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারে যোগাযোগের পথে আজকে খানিকটা বাধার সৃষ্টি হতে পারে। আপনারা সেই ব্যাপারে কিন্তু বিচলিত হয়ে পড়বেন না বা মন খারাপ করতে যাবেন না। আপনারা একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। অস্থিরতায় যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কাজ কিন্তু সর্বদা বিফলতার কারণ হয়। তাই আপনাদেরকে বারে বারে অনুরোধ করব, আপনারা যে কোনো বিষয়ে একটু ধৈর্য রাখুন, মনের মধ্যে সাহস রাখুন, অবশ্যই আপনি ভালো ফল পেতে পারেন। অতীতে ঘটে যাওয়া কোনো ভুল পুনরায় আবার করতে যাবেন না। অতীতে যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে আপনারা নতুনভাবে কোনো কাজবাজ শুরু করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করুন। একটা জিনিসে আজকের দিনে আপনাদের বিশেষ সতর্ক রাখবো, আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে ঝোঁক নেবেন না।
শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্য খুব সুন্দর থাকবে, আপনাদের ব্যবসা বাণিজ্য আজকে খুব সুন্দরভাবে চলতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকের দিনে আপনারা যথেষ্ট আনন্দজনক ফল পেতে পারেন। আপনি শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা লাগিয়ে ইনকাম করে থাকেন, আজকের দিনে আপনাদের কিঞ্চিত পরিমাণে ইনভেস্ট থেকে ভালো পরিমাণে রিটার্ন প্রাপ্তি ঘটতে পারে। জমি, গাড়ি, বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি আপনারা দালালি করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। তাতে আপনাদের ভালো পরিমাণে কমিশন প্রাপ্তি ঘটতে পারে। সন্তানদের নতুন চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আপনি চিন্তায় ছিলেন, সেই চিন্তাগুলো আজকের দিনে দূরে সরতে পারে। বকেয়া টাকা আজকে ফেরত পেয়ে যেতে পারেন। আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো যেতে পারে বা অনেকটা ভালো পর্যায়ে পৌঁছতে পারে। আপনি কোনো বিষয় নিয়ে যদি কারোর সঙ্গে আলোচনা বা মিটিং করতে চাইছেন, তবে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে করার চেষ্টা করবেন। যাত্রার সঙ্গে করলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা ঘিরে ধরতে পারে। সম্পর্কের মধ্যে আজকে মধুরতা, ভালোবাসা এগুলো কিন্তু টিকে থাকবে। আপনাদের প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক আজকের দিনে এতটা সুন্দর থাকবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আপনি শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষার ফলটা কিন্তু আজকে ভালো করতে পারেন। আপনাদের শিক্ষক মহাশয়দের কথাটাকে কোনো প্রকারে অবহেলা করতে যাবেন না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে আপনারা চাইলে শুরু করে নিতে পারেন। আজ সকাল 10টা 4 মিনিট থেকে 12টা 48 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ নতুবা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। চাকুরির সূত্রে আপনাদের কোথাও ভ্রমণের পরিকল্পনা শুরু হতে পারে বা ভ্রমণের পরিকল্পনা হয়ে যাওয়ার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। সপরিবারে মিলে যদি কোনো আধ্যাত্মিক স্থানে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে আপনাদের জীবনে খুশির বা আনন্দের পরিমাণটা কিন্তু সদা সর্বদা বজায় থাকতে পারে। রাজনীতির বিষয়ে বেটার ফল প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন, কোনো ভালো স্কুল কলেজে যদি পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের এই মনোবাসনা কিন্তু পূর্ণ হতে পারে। বিষয়ে আজকের দিনে আপনাদের মাথা আজকের দিনে কিন্তু ঘটে যেতে পারে। নতুন বাড়ি বা গাড়ি, সম্পত্তি কেনাকাটির যদি আপনারা ইচ্ছা প্রকাশ করছেন, সেগুলো আজকের দিনে পূরণ হতে পারে। আপনি কোনো কারণবশত যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাত থেকে ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। পিতার সঙ্গে আজকের দিনে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। সহজ সরল পদ্ধতিতে আপনারা যে কোনো কাজকর্ম আজকে সম্পন্ন করতে পারেন। পুরনো কোনো বিষয় নিয়ে আপনাদের আজকে মাথা ব্যথা খানিকটা বৃদ্ধি হতে পারে। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আপনি শিক্ষাগত দিকে যদি এগিয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো চাকুরি বা জব প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি বিদেশি কোনো চাকুরি বাকুরির সন্ধানে যদি আছেন, সেটাতেও আজকের দিনে আপনি সফল হয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9টা 58 মিনিট থেকে 12টা 16 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা আজকের দিনে যদি কারুকে প্রেম প্রস্তাব প্রদান করতে চাইছেন বা কাউকে প্রপোজ করতে চাইছেন, সেই ব্যাপারে এগোতে পারেন। আপনাদের সেই ব্যাপারে কিন্তু মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ হতে পারে। আপনি কারুর কাছ থেকে আজকে বেশি প্রত্যাশা করতে যাবেন না কোনো বিষয়ে। যদি প্রত্যাশার পরিমাণটা বেশি পরিমাণে আপনারা বাড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে, মানসিক টেনশন বা স্ট্রেস আসতে পারে, যেটার কারণে আপনি যে কাজ করার সেটা না করেও পিছিয়ে পড়তে পারেন।
আপনি অপরিচিত কোনো ব্যক্তিকে আজকের দিনে বিশ্বাস করবেন না। বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে আজকের দিনে আপনাকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে কোনো কর্মক্ষেত্রে। আপনি যদি কোনো কর্মক্ষেত্রে বিরাজমান থাকেন সেইখানে কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। নতুন বাড়িঘর যদি আজকের দিনে আপনারা নির্মাণ করার কোনো পরিকল্পনা নিচ্ছেন বা ফ্যাক্টরি মিল নির্মাণ করার পরিকল্পনা নিচ্ছেন, আপনারা অবশ্যই নিতে পারেন। শুভ সংখ্যা 81, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ভালো কোনো স্কুল কলেজে ভর্তি হওয়ার সুযোগ আসতে পারে, যার কারণে আপনার মনে কিন্তু নতুন একটা আশার আলো ফুটে উঠতে পারে। আপনি যদি কোনো কাজ নিয়ে খুব ব্যস্ত আছেন তাহলে আপনাদের বলবো কাজটাকে ব্যস্ততার সঙ্গে না করে বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনারা গ্রহণ করলে উপকারী ফল পেতে পারেন। সরকারি তরফ থেকে যদি কোনো সুযোগ সুবিধা আপনারা কোনো কাজকর্মের ক্ষেত্রে প্রাপ্তি করতে চাইছেন সেই ব্যাপারে আজকে আলোচনা হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের চিন্তা খানিকটা বেড়ে যেতে পারে, তাদের স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু খানিকটা জটিল হয়ে পড়তে পারে। আপনি বাড়ির ছোটোখাটো বাচ্চাদের সঙ্গে আজকে কিন্তু সময় খুব বেশি পরিমাণে কাটানোর সুযোগ পেতে পারেন। প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় আপনাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা দূর হতে পারে। আজকে দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা সমস্যা বৃদ্ধি হতে পারে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এমন কিছু দিক আজকে উৎপন্ন হবে যেটা আপনারা না পারবেন ফেলতে, না পারবেন সামলাতে, এরকম কিছু পর্যায় বা পরিস্থিতি থাকতে পারে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আজকের দিনে বিবাহের ব্যাপারে কোনো চূড়ান্ত যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে কর্মপ্রাপ্তির যে প্রচেষ্টাটা আপনারা করছেন সেটাতে কিন্তু সফল হয়ে যেতে পারেন। আপনি বিদেশি কোনো জব বা চাকরির ব্যাপারে যদি ইন্টারভিউ দিতে চাইছেন আজকের দিনে আপনি দিতে পারেন, তাতে আপনি বেটার ফল করতে পারবেন বা বেটার পারফর্ম করতে পারবেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা না ইনভেস্ট করাটাই সর্বোত্তম হবে বা সর্বমঙ্গলজনক হতে পারে। আপনি যদি আর্থিক দিক থেকে কোনো প্রকারে ধসে না পড়তে চান তাহলে কিন্তু আপনাদের এই দিকটা সদা সর্বদা ভাবনা চিন্তা করে পরিচালনা করতে হবে। অর্থ ধার কারুকে দেওয়া উচিত নয়। বকেয়া টাকা যদি আপনারা উদ্ধার করতে চান ঠান্ডা মস্তিষ্কে করার চেষ্টা করবেন, তর্ক বিতর্ক করে নয় বা কারুকে উল্টোপাল্টা কথা বলে নয়, তাতে কিন্তু আপনার টাকা উদ্ধারের জায়গায় আটকেও পড়তে পারে। এই বিষয়টা আপনারা মাথায় রেখে টাকাটাকে আদায় করার চেষ্টা করবেন। আজ সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের কোনো ব্যক্তির কারণে কর্মক্ষেত্রে অসুবিধা কিঞ্চিত উৎপন্ন হতে পারে। বুদ্ধি খাটিয়ে চলুন এবং সেই ব্যক্তিকে যদি আপনারা নির্বাচন করে ফেলতে পারেন তাহলে আপনাদের কাজ করার ক্ষেত্রে সমস্ত দিক খুব সহজ সরল হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৪৬, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন প্রাণ কিন্তু এক জায়গায় থাকতে পারে। আপনারা বিচলিত স্বভাবগুলোকে ত্যাগ করতে পারেন। স্থির মস্তিষ্কে কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণের কারণে আপনাদের সেই কাজ কিন্তু সময় মতো পূর্ণ হয়ে যেতে পারে। সম্পত্তি, জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি যদি আপনারা কেনাকাটি করতে চাইছেন আজকের দিনে সেই ব্যাপারে এগিয়ে যেতে পারেন। আজকে আপনাদের আর্থিক সুবিধাও থাকতে পারে, আপনারা অর্থ সংক্রান্ত বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিক বিষয়ে আপনাদের বিশ্বাস ভরসা এগুলো বাড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ে যদি উপাসনা করতে চাইছেন সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা এগিয়ে থাকতে পারবেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার যে চিন্তা সেগুলো আপনাদের কমে যেতে পারে। সন্তানদেরকে আপনারা মন বাঞ্ছিত কোনো জায়গায় ভর্তি করতে সক্ষম হতে পারেন। আজ সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি বাকুরির ক্ষেত্রে সমস্ত কর্মকর্তা অর্থাৎ নিম্ন পদের উচ্চ পদের যে কোনো কর্মকর্তাদের সঙ্গে আপনাকে আজকে মিলেমিশে কাজকর্ম করতে হবে, তাতে কিন্তু আপনি কোনো না কোনো ভালো বা কোনো বিষয় আপনারা সুসংবাদও পেতে পারেন।
আপনি পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরির যদি প্রাপ্তির জন্য ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে বসতে পারেন, আপনারা আজকের দিনে দুর্দান্ত ফল করতে পারবেন। আপনি অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আজকে প্রশংসা পেতে পারেন। কাজকর্মের যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন বা অন্যত্র কোথাও স্থানান্তরিত হতে চাইছেন, সেই ব্যাপারে সুযোগ আসতে পারে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা থেকে 12:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। গ্রহ নক্ষত্র যদি সঠিক বা শুভ ফল দিয়ে থাকে তাহলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে রোমান্টিক মুডে সারাদিন অতিবাহিত করতে পারেন। শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বমঙ্গলজনক ফল পেতে পারেন। আপনারা যে কাজে আজকে হাত দেবেন সেই কাজে কিন্তু সোনা ফলতে পারে, তবে সৎভাবে করতে হবে, নিষ্কামভাবে করতে হবে। যদি এই দুই জিনিস আপনারা ধরে রাখতে পারেন তাহলে আপনাদের আজকে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আর্থিক দিক থেকে আপনারা পূর্ণ অগ্রগতি করতে পারবেন। বিরোধী পক্ষদের মুখ বন্ধ করার জন্য আজকের দিনে আপনি উপযুক্ত জবাব দিতে পারেন। আপনাদের এই বুদ্ধিমত্তার কারণে বা প্রখর বুদ্ধির কারণে আপনারা সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন এবং সদা সর্বদা আপনারা প্রশংসার পাত্র হয়েও থাকতে পারেন। ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে আপনারা আজকে সক্রিয়ভাবে যোগদান করতে পারেন। পিকনিক যদি কোথাও করতে চাইছেন অবশ্যই আপনারা যেতে পারেন। আজকের দিনে ধূমপান আর মদ্যপান থেকে একটু দূরত্ব বজায় করবেন। বাদবাকি আপনি যা করুন না কেন, ধূমপান বা মদ্যপান থেকে আপনাকে দূরে থাকতে হবে, অন্যথায় স্বাস্থ্য সমস্যা পুনরায় আবার দেখা দিতে পারে। আপনি অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আজকে যে কোনো চ্যালেঞ্জকে একসেপ্ট করতে পারেন এবং সেই চ্যালেঞ্জের প্রতিপক্ষ জবাবও আপনারা দিতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের দিনটি ভালোভাবে কাটতে পারে। আপনাদের মধ্যে আনন্দের পরিমাণ বা খুশির পরিমাণটা বেড়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান তাহলে আপনি সকাল 10টা 6 মিনিট থেকে 12টা 41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের খাদে আজকের দিনে আপনাদের ভালো পরিমাণে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি কোনো টেন্ডার বা চুক্তি করতে চাইছেন অবশ্যই করতে পারেন। চুক্তিপত্রগুলো ভালো করে যাচাই করা খুব প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে এগিয়ে থাকতে পারেন। আপনাদের মন মানসিকতা আজকে সম্পূর্ণ ইতিবাচক থাকতে পারে। আজ যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা যদি সাহায্যের জন্য আবেদন করেন তাদের কাছ থেকে আপনারা সাহায্য সহযোগিতা খুব অনায়াসে পেয়ে যেতে পারেন। আপনি যতটা শান্তপ্রিয় থাকবেন, রাগ ক্রোধ জেদটাকে বর্জন করে, তত কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূর্ণ হতে থাকবে। বিবাহিত জীবনে আজকে আনন্দের পরিমাণ বাড়তে পারে। প্রেম জীবনে আপনারা সুখ সমৃদ্ধি আনন্দ পেতে পারেন। আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা আজকে হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি আয় বৃদ্ধি নিয়ে যদি কোনো রকমের চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূরে সরতে পারে। ব্যবসা বাণিজ্য আগের থেকে বেটার চলতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে আপনারা ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। আপনি ইন্টারন্যাশনালি কোনো ব্যবসার সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন সেই ব্যাপারে আজকে যোগাযোগ হয়ে যেতে পারে। আর্থিক লেনদেনে আজকের দিনে আপনারা ভালো পরিমাণে লাভ বা প্রফিট করতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। পড়াশোনা শেষ করে যদি আপনারা কোনো চাকুরির জন্য ইন্টারভিউ দিতে চাইছেন আজকের দিনে আপনারা চাকুরির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন বা চাকুরি প্রাপ্তির জন্য চেষ্টায় আপনারা উন্নতি করতে পারবেন। পারিবারিক যে কোনো সমস্যার সমাধার পথ আজকের দিনে আপনি বের করতে পারবেন। আজকে
আপনার স্বামী বা আপনার স্ত্রীর কাছ থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন, যেটা আপনাদের বিবাহিত জীবনকে আরও আনন্দময় করিয়ে তুলতে পারে। আপনি বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো অসমাপ্ত কাজ যদি সম্পন্ন করতে চাইছেন, সেই ব্যাপারে এগিয়ে যেতে পারেন। আপনাদের যে কোনো ধরনের দালালি থেকে আজকের দিনে ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহ করার কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, আজকের দিনে আপনি সঠিক পথ পাবেন। আপনি ভালো কোনো স্কুল কলেজে যদি ভর্তি হতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ করুন। আপনাদের সেই যোগাযোগের পথ কিন্তু আজকে খুলে যেতে পারে বা প্রশস্ত হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:59 থেকে 12:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 35, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের সুন্দর থাকে, তাহলে কোনো চাকরি প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। যদি আপনারা কোনো ভালো স্কুল কলেজে ডিগ্রি প্রাপ্তি করার জন্য এগোতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে সুযোগ আসতে পারে। সম্পত্তি যদি কেনাকাটি করার ব্যাপারে আপনারা উৎসাহী আজকে বেশি পরিমাণে আছেন, তাহলে আজকের দিনে আর্থিক অবস্থার বিষয় ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের আর্থিক অবস্থার যদি কোনো রকমের অবনতি থাকে, তাহলে আপনাদেরকে এই বিষয়টা বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আপনি আইন সংক্রান্ত কাজে আজকের দিনে জয়ী হতে পারেন। পরিবারের সকলকে নিয়ে কোনো আনন্দমুখর অনুষ্ঠানে মেতে থাকতে পারেন। ভ্রমণে আপনাদের আনন্দের পরিমাণ বাড়তে পারে। আপনি কারুকে যদি কোনো বিষয় প্রতিশ্রুতি দিতে চাইছেন, এই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো মন্দ বিচার বিশ্লেষণ অবশ্যই করবেন। অপরিচিত এবং বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে আজকের দিনে সাবধান থাকা অত্যাধিক আবশ্যক। কেননা বিপরীত লিঙ্গের প্রভাবে কিন্তু আপনি এমন কোনো সিদ্ধান্তের জায়গায় পৌঁছে যেতে পারেন, যেটা নেওয়া আপনার জন্য মোটেও উচিত নয়। আবেগ প্রবণতায় আজকে সিদ্ধান্ত গ্রহণ করলে আপনার জীবনে কিন্তু বহু ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনারা আবেগগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সদা সর্বদা সাবধান থাকবেন। বিবাহিত জীবনে এবং প্রেম জীবনে আজকে সুখ আনন্দের পরিমাণ খানিকটা হ্রাস ঘটতে পারে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক করার চেষ্টা করুন। ঝগড়াঝাটি অশান্তি করলে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। এই জিনিসটা করবেন না। যদি আপনাদের জীবনে নানাবিধ সমস্যা ভালোভাবে ঘিরে ধরেছে বা আঁকড়ে ধরেছে, তাহলে আপনাদের বলবো আজকের দিনে শনিদেবের মন্দিরে আপনারা যান এবং সেখানে পূজা পাঠ করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের জীবনের সমস্যার হার বা মানটা কিন্তু অনেকটা সীমিত হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। ধন সম্পদ যদি আপনারা আকস্মিকভাবে প্রাপ্তি করার প্রচেষ্টা করছেন, সেই বিষয় কিন্তু আজকের দিনে থেমে থাকুন। লোভ লালসা কিন্তু আপনার জীবনে চরম সর্বনাশ ডেকে আনতে পারে। লোভ লালসা থেকে সদা সর্বদা মুক্ত থাকার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা আজকের দিনে বিনিয়োগ করে ভালো পরিমাণে রিটার্ন পেয়ে যেতে পারেন। স্বল্প বিনিয়োগ কিন্তু ভালো পরিমাণে আপনাকে প্রফিট দিতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আয় ব্যয়ের সমতা কিন্তু একই রকম বজায় থাকবে। আপনাদের মানসিক অবস্থার আজকে পরিবর্তন থাকতে পারে। সামাজিক অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আজকের দিনে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। সেই জায়গায় গুরুত্ব কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের দেখা হতে পারে বা সাক্ষাৎ হতে পারে, যার কারণে আপনাদের কোনো বিষয় ক্লিয়ার হয়ে যেতে পারে। আপনি সহজে সেটাকে বুঝে ফেলতে পারেন। সন্তানদের কারণে আপনাদের জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি হতে পারে। কোনো কাজ যদি আপনারা ভুল করেছেন, সেই কাজের ক্ষেত্রে ভুলটা খুব তাড়াতাড়ি শুধরে ফেলার চেষ্টা করুন। অযথা কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক কারোর সঙ্গে না করাটাই মঙ্গলজনক হবে। আপনারা পিতামাতার সঙ্গে যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে যদি কোথাও দীর্ঘ দূরত্বের বা লং ড্রাইভে ভ্রমণে আপনারা যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। তাতে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচাপাতি আজকের দিনে আপনাকে বন্ধ করতে হবে।
আপনারা অনিয়ন্ত্রিত বা দিশাহীনভাবে যদি খরচাপাতিগুলোকে করেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক ঘাটতির সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে, যার কারণে আপনি সমস্যা বোধ করতে পারেন। আজ প্রয়োজনীয় কাজগুলো আপনাকে শেষ করার জন্য খুব তৎপর থাকতে হবে বা সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 2 মিনিট থেকে 12টা 42 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি জব প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আজকের দিনে চেষ্টার পরিমাণটা বৃদ্ধি করতে হবে। আজ আপনার স্ত্রীর সঙ্গে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি খানিকটা সৃষ্টি হতে পারে, তবে আপনি বুদ্ধি খাটিয়ে সেটাকে হ্যান্ডেল করে নিতে পারবেন। আজ পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের শিল্প সংস্কৃতি, গান বাজনা, বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের প্রতি আগ্রহ বৃদ্ধি হতে পারে। নতুন চাকরি প্রাপ্তির যোগ আজকের দিনে তৈরি হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করার দিক আপনাদের মনের মধ্যে আসতে পারে, যেটার কারণে সন্তানদের ভবিষ্যৎটা আপনারা খুব ভালোভাবে বা সুন্দর করে গড়ে নিতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো দিকে যদি ক্ষতির সম্ভাবনার কারণে আপনাকে চিন্তায় বারবার ফেলছে, তাহলে সেই চিন্তাকে দূর করতে হলে ব্যবসার যে জায়গায় যে ভুলের কারণে ক্ষতিটা হচ্ছে সেটাকে সম্পূর্ণ আপনাকে নির্মূল করতে হবে। আজকের দিনে বহিরাগত শত্রু এবং পাশাপাশি শত্রুদের কারণে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে, তাই খুব সতর্ক থাকবেন। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, আজকের দিনে কিন্তু বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় কিন্তু মায়ার জালে পড়ে আপনারা এমন কিছু কাজ করে বসতে পারেন যেটা ভবিষ্যতে কিন্তু আপনাকে বড় সমস্যা প্রদান করতে পারে। আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, কষ্ট পেতে পারেন, তাই নিজেদের মানসিক অবস্থাটাকে আজকে সুন্দর রাখার চেষ্টা করবেন। আবেগপ্রবণ ভাবে এমন কিছু কাজ করবেন না যেটা আপনার জীবনের ক্ষতি হয় বা যেটার কারণে আপনি জীবনে দুঃখ দুর্দশার মধ্যে থাকেন। আর্থিক অবস্থার উন্নতি করার জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারেন। আজকের দিনে যেমন আপনি পারফরমেন্স করবেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তেমনই ফল পাবেন। নবদম্পতিদের আজকে সন্তান প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের দাম্পত্য জীবনে সুখ আনন্দের পরিমাণ দ্বিগুণ হতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9টা 58 মিনিট থেকে 11টা 50 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে টাকা পয়সা আজকের দিনে লাগাবেন না। শুভ সংখ্যা 38, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।